সকালবেলা ঘুম থেকে উঠলে এরকম ফুলের মুখ দেখলে কোনো কিছুই আর খারাপ লাগে না। সে সিচুয়েশনই যেমন হোক, ওয়েদার যেমন হোক, মনটা জাস্ট ভালো হয়ে যায়। গুড মর্নিং মুখার্জিস লিভিং ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছো। সবার সকাল হাসি মুখে শুরু হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর ছেলে এখন জানলার সামনে বসে এই দুটো শালিককে দেখছি। গুড মর্নিং। তো ছেলে এখন বসে বসে মোবাইলে মার পুরনো ভিডিওগুলো দেখছে। কাল রাত্রিরে কালকে আমাদের বাড়ি একজন গেস্ট এসেছেন সন্দীপনের কাজের সূত্রে, ওর অফিসের কলিগ ঋষিকেশ থেকে। তো বুঝতেই পারছো যে যে টেম্পারেচার চলছে বাড়িতে, আর একজন গেস্ট আসলে আমাদের একটা ঘরেই এসি, তো বাড়িতে থাকতে পারেননি উনি। তো সন্দীপন পাশে একটা গেস্ট হাউসে একটা রুম বুক করেছিল, তা রাত্রিরে ওরা ওখানেই ছিল। তো সুতরাং কাল রাত্রে সন্দীপন রাত্রে বাড়ি ছিল না, ওর কলিগের সাথে গেস্ট হাউসেই ছিল। আমি আর বাবুই বাড়ি ছিলাম। তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠা হয়ে গেছে। ওদের কাজকর্ম সেরে ফেলেছি, ওরা একটু পরেই আসবে, এসে ব্রেকফাস্ট করবে, করে কাজে বেরোবে, ওখান থেকে উনি চলে যাবেন। তো সেই জন্যই একটু ব্রেকফাস্টের প্রিপারেশন করছি। খুবই হালকা খাবার খাবেন বলেছেন, কেননা ওনার এখানে এসে ভীষণ মানে তাতে শরীর খারাপ করছে, এত বাইরে গরম। তাই জন্য একটু আলু পটল পেঁয়াজ দিয়ে জাস্ট ভাজছি হালকা করে, আর আটার পরোটা। এখানে ময়দাটা একদমই চলে না, তাই আটার পরোটা করছি। সত্যিকারের কথা যে এত হাই টেম্পারেচার যাচ্ছে না, কাজকর্ম করা, গ্যাসের ধারে দাঁড়িয়েই করা ভীষণ মানে টাফ হয়ে যাচ্ছে। মানে এত ঘাম হতে শুরু করছে, একটা অদ্ভুত গরম করছে। যাই হোক, ব্রেকফাস্টে যেহেতু পরোটা করছি সকালে, সবারই এটাই ব্রেকফাস্ট হয়ে যাবে। দুদিন ধরে খাওয়া দাওয়ার ইচ্ছে কারণ নেই, ভীষণ অনিয়ম হচ্ছে খাওয়া দাওয়ার, রান্না করেও খাওয়া হচ্ছে না, এরম হচ্ছে। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। সকালে আমি আজকে লেবুর শরবত করে রেখেছি, লেবু দিয়ে, পুদিনা পাতা দিয়ে, মিছরি দিয়ে এক শরবত করে রেখেছিলাম। ওনারটা একটু ফ্রিজেই রেখে দিয়েছিলাম আলাদা করে, আর আমাদের বাইরে জাগে করে রেখেছি। তো এই হলো ব্যাপার। ওরা ব্রেকফাস্ট করে তো বেরিয়ে গেছে, আমি আর ছেলেও ব্রেকফাস্ট করে স্নান টান করে নিয়ে ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি। এখন এসছিলাম বাইরে একটু দেখতে। সবচাইতে খারাপ লাগে এদের দেখলে, বাইরে বুঝতেই পারছো কি প্রচন্ড রোদ্দুর। পাখিগুলোর যে কি অসহায় লাগে ওদের দেখলে। সারাদিন এই জলটার কাছে আসে, কতবার যে জলটা আমি দিচ্ছি আর মানে ওটা খেয়ে কমিয়ে দিচ্ছে তার ঠিক নেই। ওরা বড় অসহায়। সন্দীপন ফিরল প্রায় 4টে নাগাদ। ও বলছে আমার কাজ মিটে গেছে, কিন্তু অটো পাচ্ছি না, আসতে পারছি না। মানে অটোওয়ালারা আসতেই চাইছে না এদিকে। যে রিজার্ভ বুকিং করে টাকা অফার করলেও আসতে চাইছে না, এত পরিস্থিতি খারাপ, শুনশান রাস্তা। তো যাই হোক, ও কিছু আম কিনে এনেছে, সঙ্গে লিচু এনেছে। তা এত বেলায় ওকে বললাম ভাত খাবে কিনা, ও তো ভাত খাবে না। আমি আর ছেলেও তো খাইনি কিছু, একদমই কিছু ভাল লাগছিল না আমাদের। তো লিচুগুলোকে প্রথমে আমি একটু নুন, গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে মাখিয়ে, ভীষণ মিষ্টি লিচুগুলো, মাখিয়ে একটু ফ্রিজে রেখে দিলাম, ওটা পরে খাবো বলে। আর একটু আম কাটবো, আর একটু দই আছে, দই খাবো, এই খাবো। ঠান্ডা ঠান্ডা জিনিস, আর কিছু খেতে ইচ্ছে করছে না। ভাতটায় জল দিয়ে রেখে দিলাম। বাইরে কিরকম একটা ঘোলাটে ঘোলাটে মেঘ করছে, জানি না কি হবে। তো আমটা কেটে নিই। অনেক 3 রকমের আম এনেছে সন্দীপন, দাশেরি এনেছে, আর সাফেদা এনেছে, আর এই যে এটাকে সিঁদুরি আম না কি বলে। তা প্রত্যেকটা আমই পাকা একদম। এই গরমে আর কোনো কিছুই কাঁচা থাকবে না, তো সবই পাকা আমগুলো, দেখেই বোঝা যাচ্ছে মিষ্টি আম। তো দুটো আম কাটি, আর ওই লিচুটাও ঠান্ডা হয়ে যাবে, দই আছে, এইসব দিয়েই দুপুরবেলা একটুখানি কিছু খাওয়া হোক। তারপর রাত্রিরে যখন দেখা যাক কি ইচ্ছে করে সেই অনুযায়ী খাওয়া দাওয়া হবে।
সত্যিকারের কথা কিছু ইচ্ছে করছে না। আমার ছেলে আম খেতে খুব ভালোবাসে, কিন্তু লিচু খায় না। ওর ভীষণ ঝামেলা আছে খাওয়া দাওয়ার ব্যাপারে। লিচু খাবে না, অনেক কিছু ফলইও খায় না। আম খেতে খুব ভালোবাসে। খাবি না? লিচু তো ভালো, তো হনুমান কিচ্ছু খায় না। লিচু খাস না কেন? লিচু ভালো, এই সময় ফলটা। আমু খাবে? হ্যাঁ, খাও তাহলে। আমগুলো খুব মিষ্টি, খাও। ওরাম না, তুমি এদিকে চলে এসো, নিচে নামো। খেয়ে বলো কেমন, কেমন খেতে? দারুণ না? লিচুগুলো খুব মিষ্টি। হঠাৎ করে সন্দীপন ডাকছে বাইরে আমাকে, যে আয় বৃষ্টি পড়ছে দেখে যা। বাইরে এসে দেখি এই কাণ্ড। কাঠফাটা রোদের মধ্যে ঝিরঝির করে কখনো একটুখানি বৃষ্টি হয়ে চলে গেছে। আসলে আজকে 9টার দিকে একটুখানি ধুলো ঝড় টাইপের উঠেছিল, একটু হালকা বৃষ্টি হয়েছে। ওই ওরই এফেক্টে এইখানটা একটুখানি মেঘ করে এই ভেসে যাওয়া মেঘে ঝিরঝির করে হলে এতে আরো টেম্পারেচার যা আছে তার আরো 2 গুণ বাড়বে, আরো বিরক্ত লাগে। এই বাইরের এই যে রেলিং এর রড গুলো হাত দেওয়া যাচ্ছে না, এত তেতে রয়েছে। এসব দেখলে আরো মনটা খারাপ হয়ে যায় বৃষ্টির জন্য। তো গুড ইভিনিং বলবো না, প্রায় নাইট। যে রাত্রিরে খাওয়া আমাদের এইটাই। জাস্ট 3টে ইডলি নিয়ে এসছে সন্দীপন। এই ইডলি খেয়ে আর কিচ্ছু লাগবে না আমাদের, আর কিছু ভালোও লাগছে না। আর রাত্রিবেলাটা শোয়ার আগে এই আইসক্রিমটুকু খেয়ে শরীরটাকে ঠান্ডা করে আমরা শুতে যাব। তো এই ছিল আজকে আমার সারা দিন। ভালো লাগলে লাইক করতে ভুলো না। আবার একটা ফুল ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।